গত ৩ বছর ধরেই দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে অনুষ্ঠিত হওয়া দুর্গাপুজো বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের পুজো নামেই পরিচিত। ইচ্ছাপূরণ নামক এক সংস্থার ব্যানারেই হতো এই পুজো। তবে সেই সময় তিনি বিধায়ক থাকলেও তার দল ক্ষমতায় ছিল না, ফলে এই পুজো করতে গিয়ে নানান অসুবিধার সম্মুখীন হয়েছেন তিনি। এবার পরিস্থিতি আলাদা, রাজ্যে ঘটে গিয়েছে পালাবদল, তিনিও পুনর্নির্বাচিত হয়েছেন। তাই এবার ইচ্ছাপূরণের ইচ্ছে মণ্ডপ হিসেবে রাম মন্দির উপহার দেবেন দুর্গাপুরবাসীকে। ফলে এবার শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে যোগ হলো ইচ্ছাপূরণের দুর্গাপুজো। বিশ্ব যোগা দিবসের দিনে এই ঘোষণা করলেন বিধায়ক স্বয়ং। ফলে জুন মাসেই শহরে পুজোর ঢাকে যে কাঠি পড়ে গেল, এটা বোধহয় বলাই যায়। যে আমরা এই ক্ষুদিরাম মাঠে আমাদের পরপর 3 বছর আমরা দুর্গাপুজো করেছি ইচ্ছাপূরণের নামে, মানুষকে সাথে নিয়ে 3 বছর করেছিলাম। অনেক কষ্টের মধ্য দিয়ে, অনেক আক্রমণ এসছে, অনেক হেনস্থা এসছে, অনেক পুলিশের অত্যাচার এসছে, লোকাল লোকদের অত্যাচার এসছে, কিন্তু আজকে তো সমস্যা নেই। তবু আমরা সমস্ত মানুষের যারা বিরোধিতা করেছেন তাদেরকে সাথে নিয়ে এই এলাকার সমস্ত যারা বুদ্ধিসম্পন্ন মানুষ, যারা পুজো করেন, যারা ক্লাব চালান, সবাইকে আহ্বান রেখে আমরা একটা দুর্গাপুজো একটা পুজো কমিটি করব, সমস্ত মানুষের বিশিষ্ট মানুষদের নিয়ে পড়ে। আর আমরা এবার ঠিক করেছি যে রাম মন্দির আমরা করব, সেখানে আমরা মধ্য অযোধ্যা রাম মন্দির। আমরা এবারে রাম মন্দির করছি, সমস্ত মানুষকে আখন্তে আহ্বান করছি যে আপনারা কমসে কম আর দুর্গাপুরে, এটা দ্বিতীয় না হয়ে যায়, তা অ্যাডভান্স জানিয়ে দিলাম, ক্লাব বলতে না পারে লক্ষণদা আমরা ঠিক করেছিলাম, আপনি করে দিলেন, আমরা তো বুক করে দিয়েছি প্যান্ডেল, আপনি বলেননি পরে, এরকম যদি বলতে না পারে তাই অ্যাডভান্স সমস্ত মানুষ জানানো হচ্ছে। দুর্গাপুরে প্যান্ডেলটা আমাদের বহুদিনের স্বপ্ন। রাম মন্দির আন্দোলনে, অযোধ্যা আন্দোলনে আমি অনেক সময় জেল খেটেছি, বেনারস জেলে ছিলাম, 90 সালে গেছিলাম, 92 সালে ওই ঢাঁচা ভেঙে এসেছি। আমার অনেক দিনের জেল খাটা অভ্যাস এবং অনেক আন্দোলন করেছি, অনেক অভিজ্ঞতা আছে। তাই সেই মন্দির, রাম মন্দিরের স্বপ্ন ছিল, রাম মন্দির করবো, সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই রাম মন্দির করছি। সমরেন্দ্র দাস, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।